বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের একটি গল্প বলবো। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি আমাদের প্রতিটি মানুষের গল্প। কারণ একদিন না একদিন আমাদের সবাইকে এই মুহূর্তের মুখোমুখি হতে হবে। রাফির বয়স মাত্র ২২ বছর। ঢাকা শহরের একটি ব্যস্ত এলাকায় সে থাকে। সকালে ঘুম থেকে উঠে ফোন স্ক্রল করা, রাতে দেরি করে ঘুমানো, এটাই তার রুটিন। নামাজ কখনো কখনো পড়ে, কখনো পড়ে না। কোরআন অনেকদিন হলো ছুঁয়েও দেখেনি। সে খারাপ ছেলে নয়, মাকে ভালোবাসে, বন্ধুদের সাথে হাসে, স্বপ্ন দেখে একদিন বড় হবে, টাকা কামাবে, সুখী হবে। কিন্তু আল্লাহর কথা সেটা পরে ভাববে, এখন তো অনেক সময় আছে। এটাই ছিল রাফির ভুল। একদিন রাত প্রায় ১১টা। রাফি তার বন্ধুদের সাথে বাইকে করে ফিরছিল। রাস্তায় হালকা কুয়াশা, রেডিওতে গান বাজছে, সবাই হাসছে, গল্প করছে। হঠাৎ একটা বাঘ, একটা ট্রাক, তারপর সব অন্ধকার। রাফির চোখ খুলল হাসপাতালের ছাদের দিকে তাকিয়ে। মাথায় ব্যান্ডেজ, পাশে তার মা বসে আছেন, চোখে পানি। ডাক্তার বললেন, আলহামদুলিল্লাহ, বেঁচে গেছে, তবে আরেকটু হলে। বাকি কথা শেষ করলেন না, কিন্তু রাফি বুঝে গেল। সেই রাতে হাসপাতালের বিছানায় শুয়ে রাফি একা একা ভাবল, যদি সেই মুহূর্তে মরে যেতাম, কি নিয়ে যেতাম? সে ভাবল তার ফোনের কথা, হাজারটা ভিডিও, গান, বন্ধুদের চ্যাট, এগুলো কি কবরে কাজে আসতো? সে ভাবল তার স্বপ্নের কথা, বড় চাকরি, দামি গাড়ি, এগুলো কি মালাকুল মাউতকে ফিরিয়ে দিতে পারত? সে ভাবল তার মায়ের কথা। মা কতবার বলেছেন, বাবা নামাজটা পড়, আর সে কতবার বলেছে, হ্যাঁ মা, পড়ে পড়ে। সেই পরে কি আর আসত? রাফির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। প্রিয় ভাই ও বোনেরা, একটু থামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত ১৮৫। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ এটি সকল গুনাহের বিনাশকারী এবং দুনিয়ার প্রতি অনাসক্তি সৃষ্টিকারী। তিরমিজি। মৃত্যু কোনো দুঃখের বিষয় নয় ভাই। মৃত্যুর স্মরণ হলো সেই আলো যা আমাদের ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে তোলে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর রাফি একটা কাজ করল। সে অজু করল, তারপর জায়নামাজে দাঁড়ালো। অনেকদিন পরে, এতটাই অনেকদিন পরে যে হাত কোথায় রাখতে হয় সেটাও একটু ভুলে গিয়েছিল। কিন্তু যখন সে সিজদায় গেল, যখন তার কপাল মাটিতে ঠেকল, সে কাঁদল, ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। সে বলল, ইয়া আল্লাহ, আমাকে আরেকটু সময় দিয়েছ, এবার আমি নষ্ট করব না। সেই রাতে রাফির মা দরজার বাইরে দাঁড়িয়ে ছেলের কান্নার শব্দ শুনলেন, আর তিনিও কাঁদলেন, তবে এবার খুশিতে। রাফি রাতারাতি পরিপূর্ণ হয়ে যায়নি, কারণ পরিবর্তন একদিনে হয় না। কিন্তু সে শুরু করেছিল। ফজরের নামাজে উঠতে প্রথম প্রথম কষ্ট হতো, তবু উঠত। কোরআন পড়তে বসত, প্রথমে মাত্র ৫ মিনিট, তারপর ১০ মিনিট। বন্ধুরা একদিন জিজ্ঞেস করল, রাফি, তুই বদলে গেছিস কেন? রাফি হাসল, বলল, বদলাইনি ভাই, আসলে ঘুম থেকে জেগেছি। প্রিয় দর্শক, এই গল্প শুনে হয়তো তুমি ভাবছ, আমি তো এখনো সুস্থ আছি, আমার তো এখনো সময় আছে। কিন্তু একটু ভাবো, রাফিও তো সেটাই ভাবত। মৃত্যু কোনো বার্তা দিয়ে আসে না, বয়স দেখে না, সময় দেখে না। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের নির্ধারিত সময় আসবে, তখন এক মুহূর্তেও দেরি হবে না, এগিয়েও আসবে না। সূরা আল আরাফ আয়াত ৩৪। তাহলে আজকে এই মুহূর্তে তোমার শেষ আমলটা কি হবে? কিন্তু ভাই, ভয় পেও না, কারণ তুমি এখনো বেঁচে আছো, তুমি এখনো এই ভিডিওটা দেখছো। এর মানে হলো আল্লাহ এখনো তোমাকে সুযোগ দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে। তিরমিজি। তুমি আজই শুরু করতে পারো, একটি ওয়াক্ত নামাজ দিয়ে, একটি সেজদা দিয়ে, একটি কান্না দিয়ে। আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ অপেক্ষা করছেন। রাফির গল্প শেষ হয়নি। আসলে সেই দুর্ঘটনার পর তার আসল জীবন সবে শুরু হয়েছিল। আর তোমার গল্প শেষ হয়নি। আজকের এই মুহূর্তটা হোক তোমার নতুন শুরু। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের হাতে যতটুকু সময় আছে সেটা যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।
আমিন। জাযাকাল্লাহু খাইরান।